أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني গাজীপুর পটলপাড়া নুরানিয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারে ফজিলত উপলক্ষে 2 দিন ব্যাপী 37তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের দ্বিতীয় দিনের সভাপতি মুফতি আশরাফুজ্জামান কাসিমি, রইসুল জামিয়া ও শাইখুল হাদিস টাঙ্গাইল গোরস্থান জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা, ইমাম ও খতিব কেন্দ্রীয় গোরস্থান জামে মসজিদ বেবি স্ট্যান্ড টাঙ্গাইল, বিশেষ মেহমান মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ময়েজ, বিশিষ্ট সমাজসেবক সৌদি প্রবাসী গাজীপুর টাঙ্গাইল। গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন হযরত মাওলানা মোহাম্মদ কামরুল হাসান সিদ্দিকী শাহজাদপুর সিরাজগঞ্জ, হাফেজ মাওলানা মুফতি মুস্তাফিজুর রহমান নোমানী, মুদাররিস অত্র মাদ্রাসা, ইমাম খতিব পটলপাড়া জামে মসজিদ গাজীপুর টাঙ্গাইল। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে এবং পরিবারকে আগুন থেকে বাঁচাও, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর। এই আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম বলেন, আল্লিমুহুম ওয়াআদ্দিবুহুম, সন্তানদেরকে দ্বীন শিক্ষা দাও, ভদ্রতা শিক্ষা দাও। এটা হলো আয়াতের ব্যাখ্যা। এই জন্য আজকে আমরা একজন সন্তানকে ছোট থেকে কিভাবে বড় করবেন এই বিষয়ে আমরা সংক্ষেপে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সন্তান ছেলে হোক মেয়ে হোক, জন্মের পর তার কানে আজান দেওয়া। আবু দাউদের হাদিস 5105 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাইদুল্লাহ ইবনে আবি রাফে। তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। যেদিন নবীর নাতি হযরত হাসান জন্ম নিলেন, সেদিন আমি নবীকে দেখলাম হাসানের কানে মুখ লাগিয়ে নামাজের আজানের মতো আল্লাহ রসুল অবিকল আজান দিতেছে।
আমাদের সন্তান দুনিয়াতে আসলে ছেলে মেয়ে যে হোক, আমাদের প্রথম করণীয় আযান দেওয়া, 2 নম্বর করণীয় তাহনিক করা। তাহনিক কোন আল্লাহওয়ালা বুজুর্গের মুখ থেকে খেজুর চাবানো নিয়ে যাবেন, সন্তানের মুখের ভিতরে উপরে তালুতে লাগিয়ে দিবেন। সহিহ বুখারী 3909 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়ের জন্ম নেওয়ার পর আমি আমার ছেলেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর আনাইলেন, মাদাগাহা খেজুর চাবাইলেন, সুম্মা তাফালা ফি ফিহি খেজুর চাবিয়ে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখে থুতু দিয়ে দিলেন। তার মা বলেন, ফাকানা আউয়ালা শাইইন দাখালা বাতনা আব্দুল্লাহ রিকু রাসূলিল্লাহ। আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য সর্বপ্রথম যায়নি, বরং আল্লাহ রসুলের থুতু মুবারক আমার ছেলের পেটে সর্বপ্রথম খাদ্য হিসাবে গেছে। এটাকে বলে তাহনিক। 3 নম্বর, নবজাতকের জন্য দোয়া করা। আবু দাউদের 5106 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারিণী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিস-সিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো, তিনি তাদের জন্য বরকতের দোয়া করতেন। প্রিয় ভাইরা, আমরা শিশুদেরকে দেখলে ছবি না উঠায়া তাদের জন্য বরকতের দোয়া করা, এটা আমাদের দায়িত্ব, কর্তব্য। 4 নাম্বার, নবজাতক কান্না করলে তার কান্না থামিয়ে দেওয়া, এটা তার অধিকার, আমাদের কাছে পাওনা। সহিহ বুখারী 868 নম্বর হাদিসের বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী লাআকুমু ইলাস সালাহ ওয়া উরিদু আন উতাওবিলা ফিহা فأسمع بكاء الصبي فأتجوز في صلاتي كراهية أن أشق على أمه। আমি নামাজে দাঁড়িয়ে লম্বা কেরাত পড়ার নিয়ত করি। নবীজি বলেন, যখন আমি নামাজে কোনো শিশুর কান্নার আওয়াজ শুনি, আমি লম্বা কেরাতের পরিবর্তে সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করি, যেন শিশুর মা তাড়াতাড়ি শিশুকে কোলে নিয়ে তার কান্না থামিয়ে শিশুর অধিকার প্রতিষ্ঠিত করে। সুবহানাল্লাহ। হাদিসের মাধ্যমে বোঝা যায়, মা যদি নামাজে থাকে আর লম্বা কেরাত পড়ার নিয়ত করে, শিশু যদি কান্না শুরু করে, ঘরে যদি তখন অন্য কেউ না থাকে, মায়ের উচিত তাড়াতাড়ি সংক্ষিপ্ত কেরাত দিয়ে নামাজ শেষ করে শিশুকে কোলে নেওয়া। 5 নাম্বার অধিকার, আকিকা করা। নাসাই শরীফের বর্ণনা 4220 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু গুলামিন রহিনুন বিআকিকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি। প্রত্যেক নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ, 7ম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। এটা বিশুদ্ধ বর্ণনা। 6 নাম্বার, 7ম দিনে শিশুর মাথার চুল মুন্ডন করায়। এই চুলটা স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন, 1 পাল্লায় চুল আর 1 পাল্লায় রূপা রাখবেন। চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া। তিরমিজির হাদিস 1519 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতিমাতু ইহলিকি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দা। ফাতেমা, তুমি হাসানের মাথার চুল মুন্ডন করো, চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। তাহলে 5 নাম্বার, 7ম দিনে আকিকা করা। 6 নাম্বার, 7ম দিনে মাথার চুল মুন্ডন করা। 7 নাম্বার, 7ম দিনে সুন্দর নাম রাখা। আবু দাউদের 4949 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহি ওয়া আব্দুর রহমান। আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। 8 নাম্বার, গুরুত্বপূর্ণ কথা, শিশুকে হাঁটা শেখানোর সময় তার হাঁটুতে যেন কষ্ট না পায়, এই ব্যাপারে যথেষ্ট সচেতন থাকা। এখন সবার ঘর প্রায় পাকা,
শিশুর হাঁটুতে যেন কষ্ট না পায়, এটা শিশুর অধিকার। আবু দাউদের 1109 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, নবীজি খুতবা দিতেছে মসজিদে, ওই টাইমে মসজিদে প্রবেশ করছে দুইজন ছোট মানুষ, ইয়াসুরানি ওয়া ইয়াকুমান। ছোট্ট নাতি দুইজন বারবার মাটিতে পড়ে যায়, আবার দাঁড়ায়। নবীজি দেখে এত কষ্ট লাগছে নবীর, খুতবা বন্ধ করলেন, মিম্বর থেকে নেমে আখাযাহুমা, নাতি দুইজনকে কোলে নিলেন। সাইদা বিহিমাল মিম্বার, কোলে নিয়ে আল্লাহ রসুল বাকি খুতবা শেষ করছে। হাদিসের শেষে আসলাম আসবির, আমি আমার নাতি দুইজনকে বারবার পড়ে যেতে দেখে আমি সহ্য করতে পারি নাই, তাই খুতবা বন্ধ করে তাদেরকে কোলে নিয়ে বাকি খুতবা আমি শেষ করলাম। 9 নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা, ছেলে শিশুর পোশাকের কালারে সচেতন হওয়া। মেয়েদের কালারে ছাড় আছে, ছেলেদের কালারে সচেতন হওয়া। নাসাই শরীফের বিশুদ্ধ হাদিস 5316 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গায়ে আল্লাহ রাসূল দুইটি পোশাক দেখলেন। আলাইহি সাওবানি মুআসফারান, দুটি কুসুম রঙের জামা, কুসুম রং। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিহি সিয়াবুল কুফফারি ফালা তালবাসহা, এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরিধান করবা না। প্রিয় এলাকাবাসী, আমাদের মধ্যে অনেকে গেঞ্জি পরে, গেঞ্জির পিছনে 7 লেখা, 10 লেখা, 11 লেখা। 7 এর উপর প্রিয় ব্যক্তির নাম লেখা, 10 এর উপর প্রিয় ব্যক্তির নাম লেখা, 11 এর উপর প্রিয় ব্যক্তির নাম লেখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্যতা অবলম্বন করে তারা তাদের দলভুক্ত হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। সূরা মাঈদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যারা ইহুদি খ্রিস্টানদেরকে কৃষ্টি কালচারের ক্ষেত্রে অভিভাবক হিসাবে গ্রহণ করবে, সে তাদেরই দলভুক্ত হয়ে যাবে। বলি নাউযুবিল্লাহ। 10 নাম্বার, শিশুকে এমন পোশাক পরানো যে পোশাক তার সতর ডেকে রাখে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসাই ইওয়ারি সাওআতিকুম ওয়ারিশা, হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের লজ্জাস্থান ডেকে রাখে, যে পোশাক সৌন্দর্যতার কারণ। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র, তাকওয়ার পোশাক সর্বোত্তম পোশাক। 11 নাম্বার, আমার গায়ের পাঞ্জাবিটা দেখেন, সাদা কালার। সাদা কালারকে গুরুত্ব দেওয়া, অন্য কালার পরিধান করা যাবে, সমস্যা নেই। সাদা কালারের পোশাক সর্বোত্তম পোশাক। আবু দাউদের 4061 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলবাসু মিন সিয়াবিকুমুল বায়াদা ফাইন্নাহা খায়রু সিয়াবিকুম, তোমরা পোশাকের মধ্যে সাদা পোশাক পরবা, এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মারা যায় তাদেরকে সাদা পোশাকে কাফন দাফন করবা। 12 নাম্বার গুরুত্বপূর্ণ অংশ, শিশুকে এমন পোশাকে অভ্যস্ত না করা যে পোশাক তাকে অহংকারী বানায়। বাচ্চাদের একটা অভ্যাস হলো, ওদেরকে যদি অতিমাত্রার সুন্দর পোশাক পরান, ও অন্য 10 জন শিশুর কাছে গিয়ে বলবে, তোদেরটা বেশি সুন্দর না, আমারটা কত সুন্দর দেখ। আপনার সন্তান যেন কখনো মুখ দিয়ে এগুলা না বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলু ওয়াশরাবু ওয়া তাসাদ্দাকু ওয়ালবাসু মা লাম ইখালিতহু ইসরাফুন আও মাখিলা। হাদিসে নবী গুরুত্বপূর্ণ 4টি হুকুম করেছেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয় এবং অহংকারের কারণ না হয়। প্রিয় ভাইয়েরা, দুঃখের বিষয় আমাদের দেশে 100 বিয়ের মধ্যে 100টাতেই খাবার অপচয় হয়, নাকি 99টা? 100টা। এত রাত পর্যন্ত আপনারা এখানে বসা, আপনাদেরকে আমি একটা আবদার জানাই, হাজারো অতিথির সামনে যদি আপনারা খাবার খান, কোন খাবার যদি পড়ে যায়, লজ্জা না করে আপনি খাবারটা 1000 মানুষের সামনে উঠিয়ে বুঝিয়ে দিবেন,
তোমাদের হাজার অতীতের চাইতে আমার আল্লাহর নবী, আমার রসুলকে, আমার হাবিবকে আমি খুব বেশি ভালোবাসি। এটা কি পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনি ঠিক হয়ে যান, ইনশাআল্লাহ অন্যরা ঠিক হয়ে যাবে। এই হাদিসে আসছে, খাও, পান করো, দান করো, পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয় এবং অহংকারের কারণ না হয়। 13 নাম্বার, ওলামা হযরত ছাড়া অন্যরা একটু বলেন, বলেন ছেলে শিশুকে, সবাই বলেন ছেলে শিশুকে রেশম থেকে, স্বর্ণ থেকে দূরে রাখা। ছেলে শিশুকে রেশম থেকে আর স্বর্ণ থেকে দূরে রাখবেন। নাসাই শরীফের হাদিস, 5148 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াহিল্লাত যাহাবু ওয়াল হারীরু লিউনাসি উম্মতি ওয়া হুররিমা আলা যুকুরিহা। আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। 14 নাম্বার, এটা বলার আগে আমরা সবাই একবার দিল থেকে বলি আল্লাহু আকবার। কেন বললাম? আমাদের নবী আমাদেরকে জুতা পরাও শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। 14 নাম্বার, শিশুকে জুতা পরা শিখিয়ে দিবেন। সহিহ বুখারীর 5856 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামশি আহাদুকুম ফি নালিন ওয়াহিদা। তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে। লিউনইলহুমা জামিআ আও লিয়হফিহিমা জামিআ। হয়তো দুই পা খোলা রাখবে, না হয় দুই পায়ে জুতা পরবে। শিশুকে যদি এক পায়ে জুতা পরান, ওর এক পা বড় হবে আর একটা ছোট হবে, এতে শিশু বারবার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। আমাদেরকেও নবী বললেন, লা তামশি ফি নালিন ওয়াহিদ, উম্মত তুমি এক পায়ে জুতা পরে হাঁটবা না। কত মায়া আমাদের জন্য। নবী বলে দিলেন, হয়তো দুই পা খোলা রাখবা, না হয় দুই পায়ে জুতা রাখবা। এক পায়ে জুতা পরে যদি হাঁটো, তোমার সন্তান যদি হাঁটে, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। 15 নাম্বার, শিশুকে সবকিছু ডান দিক থেকে শিখাবেন। আমি আপনাদেরকে বলি, বাচ্চাদের একটা অভ্যাস হলো, ওদেরকে কিছু দিলে ওরা শুধু বাম হাত দেয়, এটা ইবলিস উঠায় দেয়। এই জন্য ও যদি বাম হাত দেয়, আপনি মাথা নাড়াবেন এইভাবে, এইভাবে আপনি ডান হাত ধরে শিখাবেন। একদিন, 2 দিন, 3 দিন এমন করার পর আপনি আর দেখাবেন না ডান হাত। একদিন আপনি এইভাবে দিবেন, ও দেখবেন বাম হাত দিবে, দেওয়ার পরে ওই মাথা নাড়াবে, ও নিজে মাথা নাড়ায় ডান হাত দিবে। যেদিন আপনার শিশু নিজে থেকে মাথা নাড়িয়ে বাম হাতের পরিবর্তে ডান হাত দিবে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ, আমার সন্তানকে বামের চেয়ে ডানের গুরুত্ব বেশি, এটা আমার সন্তানের মস্তিষ্কে আমার রব ঢুকাইয়া দিচ্ছে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 168 নম্বর হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু আত-তায়াম্মুনু ফি আত-তানাউলি ওয়াত-তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লি। নবী জুতা পরা ডান দিক থেকে পছন্দ করতেন, মাথা আশ্রানো ডান দিক থেকে পছন্দ করতেন, পবিত্রতা অর্জন করা ডান দিক থেকে পছন্দ করতেন, এমনকি আল্লাহ রসুল সবকিছু ডান দিক থেকে পছন্দ করতেন। তাই আমরা আমাদের সন্তান, ছেলে মেয়ে উভয়কে আমরা প্রথমে ডান শিখাবো, গুরুত্ব শিখাবো। আস্তে আস্তে বুঝ হওয়ার পর বামের ব্যবহার কোথায় সেটাও আমরা শিখিয়ে দিব ইনশাআল্লাহ। 16 নাম্বার, শিশুকে তাওহীদ শিক্ষা দেওয়া। একটু মন দিয়ে শুনলেন ইনশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আশা করি আপনাদের হল হবে। আল্লাহ এক, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ জন্ম দেন না, আল্লাহ জন্ম নেন না, আল্লাহর সমকক্ষ কেউ নাই। সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী, আরশ আল্লাহর মুখাপেক্ষী, কুরসি আল্লাহর মুখাপেক্ষী, সময় আল্লাহর মুখাপেক্ষী, স্থান আল্লাহর মুখাপেক্ষী। সময়, স্থান, কাল, আরশ, কুরসি, এই সৃষ্টি যা আছে সবাই রবের মুখাপেক্ষী। আমার রব কারো মুখাপেক্ষী না। বাচ্চারা এটা তোতা পাখির মতো ছোটবেলা শিখাবেন, ও তো বুঝবে না, আস্তে আস্তে বড় হলে বুঝাইয়া দিবেন। তিরমিজির হাদিস 2516 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নিজের বাহনের পিছনে বসায়া মায়া করে শিখাইয়া দিতেছে, আব্দুল্লাহ, ইহফাজিল্লাহ ইয়াহফাজকা, তুমি আল্লাহর বিধিবিধান রক্ষা করবা, আল্লাহ তোমাকে রক্ষা করবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাকা, তুমি আল্লাহকে সদা সর্বদা স্মরণে রাখবা, বিপদে আপদে আল্লাহকে কাছে পাইবা। ইদা সাআলতা ফাসআলিল্লাহ,
যখন চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়াইদাস্তানতা ফাস্তাইন বিল্লাহ, যখন সাহায্য প্রার্থনা করবা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবা। এই হলো 16 নাম্বার। 17 নাম্বার, শিশুকে ইমানি তরবিয়ত শিক্ষা দেওয়া। এটা একটু মন দিয়ে শুনেন। ইমানি তরবিয়তের মধ্যে শ্রেষ্ঠ তরবিয়ত নামাজ। 7 বছর বয়সে নামাজের আদেশ করবেন, 10 বছর বয়সে প্রয়োজনে মৃদু আঘাত করা। আপনার শিশু 7 বছর বয়সে যে নামাজ পড়বে বিষয়টা এমন না, ওরে আপনি 2-2.5 বছর বয়স থেকে নামাজের শিক্ষা দিতে হবে। কিভাবে? আপনার স্ত্রীকে বলবেন মাঝে মাঝে যেন আপনার স্ত্রী শিশুর পাশে নামাজে দাঁড়ায়, শিশু যেন চোখ খুইলা দেখে ওর মা নামাজে আছে। শিশুদের একটা অভ্যাস হলো আল্লাহ প্রদত্ত স্বভাব, ওরা নতুন কিছু দেখলে অনেকক্ষণ তাকায় থাকবে, কান্না একটু পরে শুরু করবে, আমি দেখবে ঘটনা কি, আম্মা আজকে এমন করে কেন, এরকম দেখবে। এটা ওদের একটা স্বভাব। আপনি নামাজে মাঝে মাঝে ঘরের মধ্যে নফল সুন্নত গুলা পড়েন। 2-2.5 বছরের বাচ্চা দেখবেন আপনার পাশে গিয়ে নামাজে দাঁড়াবে, পরনে কাপড় না থাকলেও মাথায় টুপি একটা থাকবে, দেখবেন। হ্যাঁ, যারা বাপ আছেন বলতে পারবেন, হযরতের পরনে কাপড় নাই কিন্তু টুপি একটা আছে, কারণ ওর মাথায় ঢুকছে যে বাবার মাথায় তো অন্য সময় মাঝে মাঝে টুপি অনেক সময় থাকে না, ধরে বাবা যখন হাঁটাহাঁটি করে টুপি অনেক সময় থাকে না, কিন্তু নামাজের সময় টুপিটা থাকে, এর ওর মাথায় ঢুকছে, অন্য কিছু না থাকলেও টুপি থাকতে হবে। টুপি একটা কোথা থেকে নিয়ে দেখবেন আপনার পাশে দাঁড়ায় যাবে, আপনার চেহারার দিকে তাকাবে, আপনি কি করেন দেখে আপনার ঠোঁট নড়ে, বাস ও দেখবেন ঠোঁট নাড়ানো শুরু করবে। রুকুতে গেলে ওর রুকু হয় ছোট, আপনারটা হয় বড়। রুকুতে গিয়ে আপনার সুবহান রাব্বিয়াল আযীমের আওয়াজটা, সিনের আওয়াজটা ওর কানে যায়, ও আপনার দিকে এইভাবে তাকাবে, দেখে আপনার ঠোঁট নড়ে, ও ঠোঁট নাড়াবে। সালাম ফিরানোর পর যখন আঙ্গুলের করগুলা গনতে থাকবেন, শিশু আপনার আঙ্গুলার মুখ ফলো করবে। এ আপনার ছোট্ট 2.5-3 বছরের বাচ্চাটা এইভাবে ঠোঁট নাড়াবে আর আঙ্গুলের করগুলা গনতে থাকবে। এটাকেই তো বলে মুসলমানের বাচ্চা মুসলমান, ঠিক না? এটা একটা মুসলমান বাচ্চার পরিচয়। অন্য দিক দিয়ে মুসলমানের বাচ্চা এমন না হওয়া, এক কোনায় ছেলে বসে আছে কার্টুন নিয়ে, আরেক কোনায় মেয়ে বসে আছে মোবাইল নিয়ে, আরেক কোনায় মা ইউটিউবে রান্না দেখে, আরেক কোনায় বাবা ফেসবুকিং করতেছে। এটা মুসলমানের পরিবার না। মুসলমানের পরিবার হবে কায়দা, মুসলমানের পরিবার হবে আমপারা, মুসলমানের বাচ্চারা আলিফ বা তাসা এগুলা খেলতে খেলতে শিখে ফেলবে, এগুলা মুসলমানের বাচ্চা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, সন্তানের বয়স যখন 7 হয় তাদেরকে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, বয়স যখন 10 হয় প্রয়োজনে তাদেরকে মৃদু আঘাত করো। এটা হলো 17 নাম্বার। 18 নাম্বারটা আমার সাথে একটু বলেন, ওলামা হযরতরা কিন্তু বলবে না, যেটা আমার ওনারা শ্রদ্ধেয় ব্যক্তি, আপনারা বলেন, ওনারা বুঝে জানে এগুলা। ওলামা হযরত ছাড়া অন্যরা আমার সাথে বলেন, বলেন মসজিদে শিশুর উপস্থিতি গুরুত্ব দেওয়া, ধমক দিয়ে শিশুকে তাড়িয়ে না দেওয়া। এই তোর বাপের নাম কি, উত্তর পাড়ার মুখে না, তুই বেরো, এরকম অনেকে বাচ্চাদেরকে বের করে দেন। মসজিদ থেকে শিশুদেরকে বের করে দিয়েন না। বিশেষ করে 6-7 বছরের শিশুরা যদি মসজিদে যায়, অভিভাবকরা সাথে যাবেন, ওদেরকে মসজিদে আটকান, মসজিদ থেকে বের হইতে দিয়েন না। তিরমিজির 236 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা আম্মা আহাদুকুমুন নাস ফালইখাফফিফ, তোমাদের কেউ যখন মানুষের ইমামতি করে, ইমাম সাহেব, মানুষের নামাজটা আপনি একটু সহজ করে পড়াবেন 4 শ্রেণীর মুসল্লির প্রতি লক্ষ্য রেখে। ফাইন্না ফীহিমুদ দাঈফা, মুসল্লিদের মধ্যে দুর্বল মুসল্লি আছে, ওয়াল মারিদ, অসুস্থ মুসল্লি আছে, ওয়াস সাগীর, শিশু মুসল্লি আছে, ওয়াল কাবীর, বৃদ্ধ মুসল্লি আছে। বলেন 4 শ্রেণী মুসল্লির মধ্যে শিশু মুসল্লির কথা আছে না নাই? তো শিশুকে বের করে দিলে ও কিভাবে নামাজ শিখবে? এটা আমরা সচেতন হওয়া। এবার অভিভাবক যারা, আপনাদেরকে একটা বুদ্ধি দিই, শিশুদেরকে মসজিদে নিলে 4-5 জন শিশু একসাথে দাঁড়াতে দিবেন না। আপনি আপনার শিশুকে নিয়ে জানালার পাশে দাঁড়াবেন, আরেকজন তার শিশুকে নিয়ে খাম্বার পাশে দাঁড়াবেন। এইভাবে মনে করেন মসজিদের 5টা জানালা, 5 কাতার, 4 কাতার, আপনারা এই পাশে 2-3 জন দাঁড়ান 3 শিশুরে নিয়ে, আরেক পাশের জানালায় 3 শিশুকে 3 জন নিয়ে দাঁড়ান। তখন কি হবে, আপনারা রুকুতে গেলে ওরা ওদের নেটওয়ার্ক ঠিক রাখে এইভাবে, কিন্তু দুষ্টামি আর করতে পারে না। কিন্তু আপনারা যদি ওদেরকে একসাথে দাঁড়াতে দেন, তো মসজিদ কিন্তু আপনাদের এই কাজী পুরা রাখবে না, এটা অন্যদিকে নিয়ে যাবে।
তো এই জন্য বাচ্চাদের দুষ্টামি এটাও মানতে হবে আপনার, ওরা দুষ্টামি করে, এটা মেনে নিতে হবে। যে বিষয়টা আপনার গুরুত্ব দিতে হবে যে ওরে আমি কৌশলে মসজিদে আটকাতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। এই হলো 18 নাম্বার। 19 নাম্বার, শৈশবে কোরআনের শিক্ষা দেওয়া। আজকে আমার ভাইজান বলছে এলাকায় ইসলামের জন্য উনি কাজ করতেছে ইনশাআল্লাহ। আরেক ভাই, ওনারা দুইজনেই মাশাআল্লাহ, দোয়া করি আমরা। এই ভাইয়ের কাছেও বলবো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা যদি কবুল করে তাহলে 4টা কাজে উনি যেন মৌলিকভাবে গুরুত্ব দেয়। এলাকার প্রতিটা নারী পুরুষ বাধ্যতামূলক ভাবে নামাজ পড়বে। 2 নাম্বার, যাকাত ভিত্তিক এলাকা পরিচালনা করবে সুদের পরিবর্তে। 3 নাম্বার, পুরা এলাকা ব্যাপী, পুরা টাঙ্গাইল ব্যাপী সৎ কাজের আদেশ। আর 4 নাম্বার, অসৎ কাজের নিষেধ। এই ব্যাপারে যথেষ্ট ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। পাশাপাশি তাদের কাছে সহ এই মাদ্রাসার কর্তৃপক্ষ আছেন, এলাকার মসজিদের ইমাম সাহেব, সবার কাছে আমার আবদার, এলাকার মসজিদের মক্তবগুলা জিন্দা করেন। মসজিদের মক্তবগুলা জিন্দা করা জরুরি বিষয় ইনশাআল্লাহ। আমাদের আজকে এই 2 ভাইজান তো প্রায় মাহফিলে যাবে, তারাও মক্তবের বিষয়গুলা খুব গুরুত্ব দেওয়া। উনি 68,000 গ্রামের কথা বলছেন। মসজিদ ভিত্তিক মক্তবগুলা মারা যাইতেছে দিন দিন। আগে 150-200 ছাত্রছাত্রী মসজিদের মক্তবে আসত, এখন হুজুরে সকালে বলে মক্তবের ছাত্রছাত্রীরা তোমরা মক্তবে চলে আসো, এইভাবে বলে। ইমাম সাহেবগণ আছেন, আমার পাশে টাঙ্গাইলের বড় আলেমে দিন আছেন, ওরা অনেক ওলামায়ে কেরাম, হযরতদের কাছে আমার আবদার থাকবে মসজিদের মক্তবগুলা জিন্দা করা। এই মাহফিল 100টা করলে আল্লাহ খুশি হবে, কোনো সন্দেহ নাই। এর চেয়ে বেশি খুশি হবে মসজিদের মক্তবগুলা যদি জিন্দা করেন, আল্লাহ অনেক বেশি খুশি হবে। কেন জানেন? আমি বলি, এই মাদ্রাসার যে ছাত্রগুলো আজকে মাশাআল্লাহ পাগড়ি নিছে, ওদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে অনেক বড় আলেম হিসাবে কবুল করেন। কিন্তু দেখেন, যারা এলাকার এই মাদ্রাসায় পড়বে না, তারা কি করবে? কেউ ব্যারিস্টার হবে, কেউ আইনজীবী হবে, কেউ পুলিশে যাবে, কেউ আর্মিতে যাবে, কেউ নৌবাহিনীতে যাবে, কেউ ডাক্তার হবে, কেউ বিভিন্ন পেশাজীবীর মধ্যে তারা জড়িয়ে পড়বে। এই বিভিন্ন পেশা শ্রেণীর মানুষগুলা তারা শৈশবে কোরআনের শিক্ষাটা কোথায় শিখবে? মসজিদের মক্তবে। এই এলাকার আইনজীবী যিনি হবে, তার কোরআন পড়া বিশুদ্ধ হবে। এই এলাকার যিনি ডাক্তার হবে, তার কোরআন পড়া বিশুদ্ধ হবে। এই এলাকার যে লোকটা পুলিশে যাবে, তিনি মাঝে মাঝে মাইকে তেলাওয়াত করবে, পুলিশটাও তেলাওয়াত করবে। মানুষ অবাক হয়ে জিজ্ঞাসা করতে হবে, আপনি পুলিশ, আপনার কোরআন তেলাওয়াত এত সুন্দর কেন? তিনি জবাব দিবে, আমি এলাকার মসজিদের ইমাম সাহেবের কাছে কোরআন বিশুদ্ধ শিখছি। এইভাবে আমরা আমাদের এলাকার প্রত্যেকটা শিশুকে নিয়ে চিন্তা করতে হবে। মুসলমানের 100 সন্তানের 100 জনেরই প্রথম শিক্ষা হবে কোরআনের শিক্ষা। প্রতিটা সন্তানের শিক্ষা হবে কোরআনের শিক্ষা। এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটির অনেক ছাত্ররা আছেন, পর্দার আড়ালে অনেক ছাত্রীরা আছেন। কোরআন পড়া যদি এখনো কারো অশুদ্ধ থেকে থাকে আপনার মনে হয়, গুরুত্ব দিয়ে শিখে ফেলেন। প্রয়োজনে 2000-3000 টাকা দিয়ে হলেও আপনি কারো কাছে পার্সোনাল পড়ে নেন, কোরআনটা বিশুদ্ধ। আপনি একজন মাস্টার্স পাস ছেলে, আপনারা যদি বলি কোরআন বিশুদ্ধ, আপনি যেন জবাব দেন, হ্যাঁ আমি জেনারেল লাইনে পড়লো আলহামদুলিল্লাহ আমার কোরআন বিশুদ্ধ। আমি বুঝাইতে চাইলাম আমাদের প্রত্যেকের আলাদা পরিচয় পরে হতে পারে, কিন্তু প্রত্যেক মুসলমান এটা বলতে হবে আমি কোরআন বিশুদ্ধ পড়তে পারি। সুবহানাল্লাহ। 19 নাম্বার, শিশুকে কোরআনের শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সকালে হুজুর যখন পড়ায়, হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আলহামদু, ঠিক না? এইভাবে পড়ায় না? তুই যা, ছোট্ট একটা বেদ নিয়ে আরেকজনে ডাক দে, দিঘা পর, নুন জবর না, সদ জবর স, না স, র জবর র, না স র, যা তুই যা। আব্দুর রহমান দিঘা পর, বা জবর বা, শিন জবর শাহ, বাসা, র দুই পেশ রুন, বাসারুন। নবীজি বলেন, এই তুমি কি মনে করছো এই পড়া? যে পড়াইতেছে আর যারা পড়তেছে, আমি নবী তাদেরকে পৃথিবীর সর্বোত্তম বলে ঘোষণা করলাম। সাধারণ কথা না। 20 নাম্বার, আজকের অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা, শিশুর সাথে খেলাধুলা করা। বলেন সবাই, কি করা? বর্তমান বাবারা সময় পায় না। 4 কোণার জিনিসটা আমাদের পকেটে আসার পর বিবি ভুলে গেছে, মা ভুলে গেছে, সন্তান ভুলে গেছে। দেখেন, আজকে আপনাদেরকে আমি বলি, আজকে বালিশে মাথা লাগায় দেখেন আপনি কয় মিনিট মারে দেন, বাপেরে দেন, বিবিরে দেন, আর কয় মিনিট এই 4 কোণার জিনিসটারে দেন। আপনি আজকে নিজেরই পরীক্ষা করেন, আজকে পরীক্ষা করেন। বলছিলাম 20 নাম্বার, শিশুর অধিকার, শিশুর সাথে খেলাধুলা করা।
আমি এখন আপনাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ নানা আর শ্রেষ্ঠ নাতির খেলাধুলার হাদিস শোনাবো। সুবহানাল্লাহ। ইবনে মাজার 144 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বের হয়েছে মদিনার রাস্তায় বের হওয়ার পর দেখে আল্লাহ রসুলের নাতি হযরতে হুসাইন মদিনার গলিতে খেলতেছে। সুবহানাল্লাহ। যেই মাত্র নবী তার নাতিকে দেখলেন, নবীজি সবার সামনে চলে গেলেন নাতিরে ধরার জন্য। হাদিসের মধ্যে আসছে ইয়াফিরুল গোলামু হা হুনা ওয়া ইয়াফিরু হা হুনা। নাতি তার নানাকে দেখা একবার এদিকে পালায়, আবার এদিকে পালায়। নানা তার নাতিকে ধরার জন্য একবার এদিকে দৌড়ায় আর একবার এদিকে দৌড়ায়। ইউদাহিকুমাহু, নাতি হাসে, নানা আমারে ধরতে পারে না। নানা হাসে, আমি যে ওর সাথে দৌড়াইতেছি ও মহা খুশি। সব সাহাবায়ে কেরাম জান্নাতি দৃশ্যটা উপভোগ করতেছে। এক পর্যায়ে নবী তার নাতিকে ধরে ফেললেন, এক হাত থুতনির নিচে রাখলেন, আরেক হাত মাথার উপরে রেখে বললেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার আর আমি হুসাইনের থেকে। আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনান। হুসাইনকে যে ভালোবাসলো আল্লাহ তাকে ভালোবাসলো। 21 নাম্বার, শিশুকে মাঝে মাঝে জড়ায়া ধরে বলবেন, আল্লাহ ওরে আমি খুব ভালোবাসি। কাউরে শোনানো দরকার নাই, খালি আল্লাহরে বলবেন, আল্লাহ ওরে খুব ভালোবাসি। এটাও শিশুর অধিকার। সহিহ বুখারী 5884 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজার থেকে বাড়িতে আসছে। আসার পর নবী বললেন, আইনা লুকা, আচ্ছা আমার হ্যাংলা পাতলা ভাইটা কোথায়? হ্যাংলা পাতলা ভাই মানে হযরত হাসান, দেখতে হ্যাংলা ছিলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে আসছে, নানাই যে আমি। ইলতাজামাহু, নবীজি হযরত হাসানকে জড়ায়া ধরলেন, জড়িয়ে ধরে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বু, আল্লাহ আমি হাসানকে খুব ভালোবাসি। ফা আহিব্বা, আপনিও তাকে ভালোবাসেন। ওয়া আহিব্বা মাই ইউহিব্বু, আল্লাহ আমার হাসানকে যে ভালোবাসে আপনি তাকে ভালোবাসবেন। আমি নবী এই দোয়া করে গেলাম। এই জন্য নবীর নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসলে, হযরতে হুসাইনকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসাও পাওয়া যাবে। সুবহানাল্লাহ। 22 নাম্বার, তাকান, শিশুকে রানে বসাইবেন। রানে আজকে বাসায় গিয়ে রানে বসায় বলবেন, বাহ সুন্নাত আদায় করলাম। হ্যাঁ, রানে বসাবেন। দলিল সহিহ বুখারীর বর্ণনা 6003 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলের ঘরের নাতি। আপনারা অবাক হচ্ছেন, নবীর আবার ছেলেকে, পালক ছেলে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা, সেই ছেলের ঘরের নাতি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুমা। এই উসামা ইবনে যায়েদ বলেন, আমার দাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রানে আমাকে বসাইতেন। ওয়ায়ুকঈদুল হাসান আলা ফাখিজিহিল উখরা, আরেক রানে হাসানকে বসাইতেন। এবার একটু কল্পনা আনেন দৃশ্যটা। এক রানে দাদার নাতি, আরেক রানে নানার নাতি, মেয়ের ঘরের ছেলে আর একটা ছেলের ঘরের ছেলে, তাহলে দাদার নাতি নানার নাতি। ইয়াজুম্মুহুমা, দুইজনকে নবী এইভাবে মিলায়া বলতেন, আল্লাহুম্মা আরহামহুমা ফাইন্নী আরহামুহুমা, আল্লাহ আমি আমার এই দুই নাতিকে খুব মায়া করি, আপনিও তাদের প্রতি রহম করেন, দয়া করেন, মায়ার চাদরে আবদ্ধ করে দেন। 23 নাম্বার, পৃথিবীর যে কোনো শিশুকে স্নেহ করবেন। শিশু যদি দেখতে গায়ের রং কালো হয়, শিশুর গায়ের রং যদি সুন্দর হয়, শিশু যদি অটিজম হয়, অর্থাৎ আমরা বাংলায় যাকে বলি একটু একটু অন্য ধরনের, যাই হোক বাংলাটা বললে অনেক কষ্ট পায়। এজন্য আমরা প্রত্যেক শিশুকে দেখলে একটা হাসি দিব। কারো সন্তান যদি একটু অঙ্গহানি হয়, তার ওই সন্তানের সামনে এমন কোনো কাজ করব না যে তার মা বাবা কষ্ট পায়। দেখেন আল্লাহর হস্তে, কারো শিশু যদি দেখতে একটু অন্যরকম অথবা আপনার একটু মানসিক ভাবে বিকারগ্রস্ত, ওই শিশুর সামনে এমন আচরণ না করা যাতে তার মা বাবা কষ্ট পায়। যে কোনো শিশুরে দেখলে একটা স্নেহের হাসি দিবেন, মায়ের হাসি দিবেন। তিরমিজির হাদিস 1920 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইয়ারিফ শারাফা কাবীরিনা, যারা ছোটকে স্নেহ করে না, বড়কে শ্রদ্ধা করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত না। বলি নাউযুবিল্লাহ। 24 নাম্বার, শিশুকে চুমা দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 5997 নম্বর হাদিস। নবীর এক সাহাবী নাম আকরা ইবনে হাবিস, তিনি বলেন, ইন্নালি আশারাতাম মিনাল ওয়ালাদ মা ক্বাব্বালতু আহাদাম মিনহুম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমার 10 জন সন্তান, আমি কাউরে কখনো চুমু দেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লা ইয়ারহাম লা ইউরহাম, যে মায়া করে না তার প্রতি মায়া করা হয় না, দয়া করা হয় না। তুমি যদি তোমার সন্তানকে মায়া না করো, তোমাকেও মায়া করা হবে না। 25 নাম্বার, এটা আমার দিকে তাকাইলে সুন্দরভাবে বুঝবেন। একটা ভালো জিনিস খাইতেছেন, খাওয়ার সময় দেখবেন পাশে কোনো শিশু আছে কিনা। যদি শিশুর খাদ্য
এটা তার স্বাস্থ্যের পক্ষে হয়, এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়, তাহলে এই খাদ্যটা প্রথমে শিশুকে দিবেন। দেওয়ার পর সে যদি পুরাটা খায় আলহামদুলিল্লাহ, আর যদি আপনার একটু দেয় তাও আলহামদুলিল্লাহ, না দিলে কিছু করার নাই, তুই খা পুরাটা, কি কর খা, এরকম। ইজা উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাকুরাতিল ফাকিহা, আল্লাহ রাসূলের কাছে যখন গাছের প্রথম ফল হাদিয়া আসতো, ওয়াদাআহা আলা আইনাইহি ওয়া শাফাতাইহি, নবী এই ফলটা চোখে লাগাইতেন আর ঠোঁটে লাগাইতেন। লাগানোর পর আল্লাহ নবী বলতেন, কামা আরাইতানা আউয়ালা ফারিনা আখিরা, আল্লাহ এই প্রথম ফলের বরকত যেমন দেখাইলেন, শেষ ফলের বরকতও দেখায় দিয়েন। সুম্মা ইউতিহা মান ইয়াকুনু ইনদাহু মিনাস সিবিয়ান, এরপর আল্লাহ নবীর পাশে থাকা কোন শিশুকে ফলটা আল্লাহ নবী দিয়ে দিতেন। এটা হলো 25 নাম্বার। 26 নাম্বার, এটা আমার সাথে বলেন, সবাই জোরে বলবেন, বলেন, ভুলেও ভুলেও শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না। হ্যাঁ, আবার বলেন, শিশুর সাথে কি বলা যাবে না? এবার আমি বলি, আপনারা কিভাবে বলেন মিথ্যাটা। আম্মু এদিকে আসো, আব্বু এদিকে আসো, তোমাকে মজা দিব। আসার পর মজা দেন নাই, আপনার নামে একটা মিথ্যা লেখা হয়ে যাবে। এই যে বললেন আম্মু এদিকে আসো, আব্বু এদিকে আসো, আসার পর আপনি মজা দেন নাই, এই যে মজা দেন নাই, এই মজা না দেওয়ার কারণে আপনার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যাবে। দলিল আবু দাউদের 4991 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমির রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তিনি বলেন, দাআতনি উম্মি ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঈদুন ফি বাইতিনা, আমার আম্মা আমাকে ডাকলেন, নবীজি আমাদের বাসায় বসা। আমার আম্মা আমাকে ডেকে বললেন, ও আতিকা, আব্বু এদিকে আসো, আমি তোমারে কিছু দিব। নবীজি আমার আম্মাকে বললেন, মা আরাদতি আন তুতিহি, তুমি তোমার সন্তানকে কি দিবা? তখন আমার আম্মা বললেন, উতিহি তামারান, আমি তাকে খেজুর দিব। তখন নবীজি আমার আম্মাকে বললেন, লাউলাম তুতিহি শাইআ কুতিবাত মিনকা ইনদাল্লাহি কাযিবা, তুমি যদি তোমার সন্তানকে ডাকার পর কিছু না দিতা, তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত। তোমার নামে একটা মিথ্যা লেখা হয়ে যেত। মাইকম্যান ভাই, আওয়াজ বাড়ায় না, আমি মাইক দূরে নিলে আওয়াজ বাড়ায় না। আওয়াজ যত কম হয় আমার বয়ানে তত ভালো লাগে, বুঝছেন? আওয়াজ বাড়ায় না, আওয়াজ বাড়লে আমার আসলে ওয়াজ করতে ভালো লাগে না। আজকের মাহফিলে আওয়াজ না হোক, ওয়াজ হোক, কি বলেন? আচ্ছা আচ্ছা, তাহলে 26 নাম্বার, শিশুর সাথে মিথ্যা কথা বলা যাবে না। 27 নাম্বার, এটা গুরুত্বপূর্ণ, বালখিল্যতা করার সুযোগ দেওয়া। বালখিল্যতা কি? শিশু দুষ্টামি করে আপনার নাক খাবে, কান খাবে, আপনার দাড়িটা টান দিবে, আপনার জামাটা টান দিবে। যদি জামাটা না ছিঁড়া পর্যন্ত বলবেন, নে টান দে, টান টান টান। জামা ছিঁড়লে আবার টানতে দিয়েন না, আপনার সময় আছে তো আপনার চুল টানবে, দাড়ি টানবে, একটু সময় দিন। বর্তমান বাপেরা সময় দিতে চায় না। এই তোমার আম্মু কোথায়? যাও যাও, তো দাদি কই? যা দাদির কাছে যা, মানে উনি ব্যস্ত, মহাব্যস্ত, ওই যে চার কোনার জিনিস পাইয়া গেছে। বাচ্চারা আপনার সাথে দুষ্টামির সুযোগ দেন। বুখারীর বর্ণনা 5993 নম্বর হাদিস। এক মহিলা সাহাবিয়া নাম উম্মে খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম আমার বাবার সাথে। নবীজির কাছে যাওয়ার পর নবী আমার পোশাক দেখে বললেন, সানা সানা, পোশাকটা সুন্দর। এরপর আমি দেখলাম নবীর কাঁধের কাছে একটা কবুতরের ডিমের মতো মোহরে নবুয়ত। যাবতু আল্লাহু বিখাতামিন নবুওয়া, আমি নবীর এই মোহরে নবুয়ত নিয়ে খেলা শুরু করলাম। একটা বাচ্চা মেয়ে। আমার আব্বা আমার একটা ধমক দিছে, জাজারানি আবি, এই কি করো, নবীর মোহর নিয়ে খেলো। নবীজি আমার আব্বাকে বললেন, দাহা, মেয়েটাকে খেলতে দাও, ছোট্ট মানুষ, আমার মোহর নিয়ে খেলে সে আনন্দ পাইতেছে, মেয়েটাকে আনন্দিত হতে দাও। এই মেয়ে যতক্ষণ মন চায় সে আনন্দিত হোক, তাকে খেলতে দাও। নবীর মোহর নিয়ে একটা বাচ্চাকে নবী খেলার সুযোগ করে দিছে। 28 নাম্বার, শিশুকে গুনাহের পরিবেশ থেকে দূরে রাখা। ভাই, বড়টাও ঘর থেকে সরান, ছোটটাও সরান। ছোটটা ডয়ের টয়েরে রাখেন, ছোটটা তো প্রয়োজন। বড়টা এটা প্রয়োজন নেই ঘরে রাখার, বড়টা একদম ফালায় দেন। আপনার বাচ্চারে গুনাহের পরিবেশ থেকে দূরে রাখেন। বলতে পারেন, হুজুর বাচ্চার তো কোনো গুনাহ নাই, আবার হাদিসও মাইরা দেয়। আসলে আছে হাদিসে, বাচ্চার গুনাহ নাই। রুফিয়াল কলামু আন সালাসা, হাদিসে আসছে 3 ব্যক্তির গুনাহ লেখা থেকে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। 1 নাম্বার, আনিন নাইমি হাত্তা ইস্তাইকিজা, ঘুমন্ত ব্যক্তির গুনাহ লেখা হয় না যতক্ষণ সে জাগ্রত না হয়। ওয়ানিল মুবতালা হাত্তা ইয়াবরা, পাগলের গুনাহ লেখা হয় না যতক্ষণ সে সুস্থ না হয়। ওয়ানিস সাবিয়্যি হাত্তা ইয়াকবারা, শিশুর গুনাহ লেখা হয় না যতক্ষণ সে বালেগ না হয়। কথা ঠিক, কিন্তু শিশুকে যদি গুনাহের পরিবেশে রাখেন, আরবি প্রবাদ আছে,
আত-তালিমু ফিস সিগার কান-নকশি ফিল হাজার। পাথরে খোদাই করা যেমন শৈশবের শিক্ষা তেমন, পাথরে খোদাই যেমন শৈশবের শিক্ষা তেমন। শৈশবে যদি এটা শিখান, আপনার সন্তান কিন্তু এক ধরনের আসক্ত হয়ে পড়বে এই ধরনের গুনাহের প্রতি। বিশেষ করে কার্টুন যদি দেখান, আমাদের দেশে একটা কার্টুন নিয়ে নিউজ হয়েছে, এক বাচ্চা 8-10 বছরের বয়স। আপনারা আশা করি এই নিউজ পেয়েছেন কিনা জানি না। এই নিউজের মধ্যে আসছে এই বাচ্চা এখন এটা ছাড়া সে কিছু বুঝে না, এটাই তার ধ্যান খেল হয়ে গেছে। গুনাহের পরিবেশ থেকে বাচ্চাকে দূরে রাখেন। 29 নাম্বার, খেলায় মগ্ন শিশুকে হঠাৎ বাধা দিয়েন না। এই ধমক দিলেন এইভাবে হঠাৎ দিয়েন না। শিশুরে আইসা বুঝায় শোনায় কাছে আনেন, তারপর অপরাধ থাকলে স্বীকার করার শাস্তি দেন। সহিহ মুসলিমের 6272 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমারে এক কাজে পাঠাইছে, আমি বাহিরে গিয়ে দিই শিশুরা খেলতেছে, ওদের সাথে আমিও খেলাধুলা শুরু করছি। একটু পরে নবী আমারে খুঁজতে বের হয়েছে, বের হওয়ার পর দেখে আল-আবু মাআল গিলমান, আমি বাচ্চাদের সাথে খেলতেছি। আল্লাহ রাসূল আমাদের এই শিশুদের খেলাকে বাধা না দিয়ে কি করলেন, সাল্লামা আলাইনা, আমাদের সবগুলা শিশুকে আল্লাহ রাসূল একটা সালাম দিলেন। সালাম দেওয়ার পর বুঝায় শোনায় আমি আনাসরে ডাকছে, ডাকার পর নবীজি বললেন, আনাস তোমার একটা কাজে পাঠাইছি, ওখানে গিয়েছো না যাবা? সুন্দর করে আল্লাহ রাসূল বুঝায় আমার ওই কাজে পাঠাই দিয়েছে। এই হলো 29 নাম্বার। 30 নাম্বার, শিশুকে তার মা থেকে দূরে না রাখা। দাদার বাড়ির লোকেরা হুমকি দেয়, বেশি ফাইজলামি করলে তুমি সন্তানের মুখ দেখতে দিব না। উনি 10 মাস 10 দিন পেটে রাখছে আর আপনি ওনার হুমকি দিলেন। তিরমিজির 1566 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ফাররাকা বাইনা ওয়ালিদাতিন ওয়া ওয়ালাদিহা ফাররাকাল্লাহু বাইনাহু ওয়া বাইনা আহিব্বাতিহি ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি কোন শিশুকে তার মা থেকে আলাদা করে, কিয়ামতের ময়দানে তাকে আর তার আপনজনদের মাঝে আল্লাহ আলাদা করে দিবে, তাদের সাথে সাক্ষাৎ করতে দিবে না। 31 নাম্বার, এটা বুঝেন আপনাদের মাঠ দিয়ে। কোন শিশু কোন মজলিসে তার অভিভাবকের সাথে বসা, শিশুরে সরাইয়া দিয়ে আপনি গিয়ে না বসা, এটা শিশুর অধিকার। এই চাপ তো একটু, এই শিশুরে এরকম চাপ তো বললেন না, ওর জায়গায় ওরে বইতে দেন, আপনি আপনার জায়গায় বসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াজলিসুর রাজুলু বাইনা রাজুলি ওয়া বাইনা ইবনি, তোমাদের কেউ যেন অন্য কোন ব্যক্তি আর তার সন্তানের মাঝে গিয়ে হঠাৎ না বসে, এটা 31। 32 নাম্বার, অযথা শিশুদেরকে ধমক দিবেন না। সহিহ বুখারী 6038 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাদামতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 সিনিনা, আমি আল্লাহ রাসূলের 10 বছর খেদমত করছি, কোনদিন ধমক দিয়ে বলে নাই উফ লিমা সানাতা ওয়া আল্লাহ সানাতা, এটা কেন করেছো, এটা কেন করনি। 10 বছরে একটা ধমকও আমাকে কখনো দিয়ে বলেনি এটা কেন করেছো, এটা কেন করনি। 33 নাম্বার, এটা একটু আমার সাথে বলেন, ছেলে মেয়েকে এইভাবে শিখাইয়া দিবেন, বলেন তুমি এমন ভাবে রাত কাটাও যেন তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ না থাকে। তুমি এমন ভাবে দিন কাটাও যেন তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ না থাকে। এটা আপনার সন্তানকে শিখান। আপনার সন্তান যদি এরকম ভাবে এই দুনিয়ার জীবনটা কাটাইতে পারে, নবী এই হাদিসের শেষে বলছে ও আমার সাথে জান্নাতে থাকবে। তিরমিজি 2678 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া বুনাইয়া ইন কাদারতা আন তুসবিহা ওয়া তুমসিয়া ওয়া লাইসা ফি কলবিকা গিশুন লি আহাদিন ফাফআল। হে বৎস, তুমি যদি এমন ভাবে দিন কাটাও যে তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ নাই, তুমি যদি এমন ভাবে রাত কাটাও তোমার অন্তরে কারো প্রতি বিদ্বেষ নাই, তুমি এটাই করো। এই হাদিসের শেষে নবী বলেন, আমার এই কথাটা যে পালন করবে ও আমার সাথে জান্নাতে থাকবে। 34 নাম্বার, শিশুর জন্য দোয়া করা। দেখেন আজকে বাসায় গিয়ে যদি দেখেন আপনার সন্তান ঘুমায়, ওর দিকে তাকায় একটু দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানের হালাল সম্পদ বাড়াইয়া দিয়েন, আমার সন্তানটার পরবর্তী প্রজন্ম ইমাম মাহদির সাথে আপনি মিলাইয়া দিয়েন। এইভাবে দোয়া করা। সহিহ বুখারী 6344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা নবীজির কাছে গিয়ে বলছে, ওগো আল্লাহর নবী, আমার ছেলেটার জন্য একটু দোয়া করেন। নবীজি দোয়া করছে, আল্লাহুম্মা আকসির মালা ওয়া ওয়ালাদা ওয়া বারিক লাহু ফীমা আতাইতা। আল্লাহ আনাসের সম্পদ বাড়ায়া দেন, আনাসের সন্তান বাড়ায়া দেন, আনাসের সম্পদ এবং সন্তানে আপনি বরকত দিয়ে দেন। এইভাবে দোয়া করা। 35 নাম্বার, বদদোয়া না করা। আমরা সন্তানের বিরুদ্ধে বদদোয়া করব না। এই আলোচনা শিখতে গিয়ে আমরা একটা কথা বলি, বলেন 4 ধরনের বদদোয়া করা নিষেধ। বলেন তো কয় ধরনের বদদোয়া নিষেধ? 4 ধরনের বদদোয়া করা নিষেধ।
আবু দাউদের 1532 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদউ আলা আনফুসিকুম, নিজের বিরুদ্ধে বদদুয়া করবা না, ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, সন্তানের বিরুদ্ধে বদদুয়া করবা না, ওয়ালা তাদউ আলা খাদামিকুম, খাদেম চাকর বাকরের বিরুদ্ধে বদদুয়া করবা না, ওয়ালা তাদউ আলা আমওয়ালিকুম, সম্পদের বিরুদ্ধে বদদুয়া করবা না। 36 নাম্বার, এটা একটা মজার বিষয়, শিশুর কাছ থেকে কিছু নিলে অনুমতি নিতে হবে। কিছু বুঝের বয়স, মনে করেন 3 বছর, 3.5 বছর, 4 বছর, এখন কিন্তু মোটামুটি বুঝে ওর কোনটা আপনার কোনটা। এখন ওর হাতে পানি আছে, আমি একটু পানি পান করি, ওর কাছ থেকে অনুমতি নিয়ে এটা আপনি নিতে হবে। দলিল সহিহ বুখারী 2602 নম্বর হাদিস, 2602। এটা একটা মজার হাদিস। নবীজির ডান পাশে এক শিশু বসা, বাম পাশে মুরব্বীরা বসা। ডান পাশে শিশু, বাম পাশে মুরব্বীরা। ইতিমধ্যে নবীর কাছে একটা পানীয় হাদিয়া আসছে, পানীয়, ওই জামানার পানীয় বলতে আপনার ফলের জুস ইত্যাদি হাদিয়া আসছে। নবীজি এটা পান করলেন, পান করার পর আমরা জানি এরপর কারে দেওয়া উচিত, ডান পাশে যে। কিন্তু ডান পাশে যে ওর বয়স কম, আবার বাম পাশে মুরব্বীরা, আবার হাদিসে আসছে কাব্বিরিল কুবরা, বড়রে আগে প্রাধান্য দেও। এক হাদিসে আসছে ডান প্রাধান্য, আবার হাদিসে আসছে বড় প্রাধান্য। এখন নবীজি চিন্তা করলেন, ডান পাশে তো শিশু, বাম পাশে মুরব্বী, আমাদের নবীকে তো আল্লাহ অগাধ এলেম দান করছেন, বিদ্যা দান করছেন। আমাদের নবী একটা বুদ্ধি করলেন, যেই বুদ্ধিতে দুই পাশের সুন্নাহ আদায় হয়ে যাবে। নবীজি কি করলেন, ডান পাশে তারই দিলেন। দেওয়ার পর নবী তাকে বললেন, ইন আজিনতালি আতাইতুহা উলা, তুমি অনুমতি দিলে আমি মুরব্বীদেরকে এটা দিতে পারি। চিন্তা করেন, মানে ডানকেও দেওয়া হলো। দেওয়ার পর বললেন, তুমি যদি অনুমতি দাও এটা মুরব্বীদেরকে দেই, তাহলে এখান থেকে নিয়ে মুরব্বীদেরকে দিলে আবার সেটাও আদায় হয়ে গেল। কিন্তু শিশুও মহাসালাক। শিশু কি করছে শোনেন আপনারা। নবীজি পানীয় পান করার পর যখন তারে দিছে, দেওয়ার পর বললেন, তুমি বললে মুরব্বীদেরকে দেই। শিশু বলতেছে কেন? মা কুনতু লিউসিরা বিনাসিবিকা মিনকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনার ঠোঁট যেখানে লাগছে এই ঠোঁটের ছোঁয়া আমার আগে আমি কাউকে লাগতে দিব না। এই বরকত আমি